নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে জুন মাসের 7 তারিখ, যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবেন সিংহ রাশির ওপরে, যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে। দীর্ঘ সময় যাবৎ মঙ্গল কিন্তু নিচস্থ ছিলেন। এখন বিষয় হচ্ছে রাশিচক্রের এনার্জি কারক একটি গ্রহ, যিনি কিন্তু নিচস্থ অবস্থায় অবস্থান করছিলেন, যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরেই এসেছে, দেখেছি আমরা সেটা। এখন বিষয় হচ্ছে জুন মাসের 7 তারিখ, যেদিন কিন্তু মঙ্গল সিংহের ওপরে সঞ্চার করবেন। সিংহের ঘর, যেটা কিন্তু অগ্নিতত্ত্বের ঘর, এবং সেখানে কিন্তু মঙ্গল যথেষ্ট অ্যাক্টিভ অবস্থায় অবস্থান করবেন, যেহেতু মঙ্গলের জন্য সিংহের ঘর হচ্ছে যথেষ্ট কমফর্ট জোন। এখন বিষয় হচ্ছে যে সিংহের ওপরে বর্তমানে কিন্তু অবস্থান করছে কেতু, এবং সেই সঙ্গে মঙ্গল, এবং সেই সঙ্গে মূলত কেতুর একটা সহায় অবস্থান, সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব। এখন মঙ্গল সিংহের ওপরে সঞ্চার করছেন, এবং সঞ্চার করার পরে মূলত 3টি নক্ষত্রের ওপর দিয়ে গোচর করবেন, যার ফলে রেজাল্ট কিন্তু আলাদা আলাদা রকমের হবে। যাই হোক, আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ কিনা মঙ্গলের সঞ্চারের ইম্প্যাক্ট সিংহের ওপরে কিভাবে আসতে চলেছে, সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ, এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে কিন্তু সিংহের ওপরে ধাইয়া চলছে, যথেষ্ট চাপের মধ্যে কিন্তু আছেন সিংহ রাশির জাতক জাতিকারা। ষষ্ঠ এবং সেই সঙ্গে সপ্তম স্থানের অধিপতি বর্তমানে কিন্তু অষ্টম স্থানে অবস্থান করছেন। সমসপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে থাকছে, যার ফলে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে আর্থিক দিক থেকে যথেষ্ট প্রেসারের মধ্যে আছেন সিংহ রাশির জাতক জাতিকারা। বিয়ের কথা চলতে চলতেই হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে, অথবা বিয়ের ক্ষেত্রে বারংবার একটা বাধার সৃষ্টি হচ্ছে, সেইটা কিন্তু আমরা লক্ষ্য করছি। লোন নিয়ে জেরবার হয়ে আছেন সিংহ রাশির জাতক জাতিকারা, যাদের এই মুহূর্তে শনির দশা অথবা অন্তর্দশা চলছে, বিশেষ করে এদের ক্ষেত্রে। এখন বিষয় হচ্ছে মঙ্গল সঞ্চার করছে। মঙ্গল কিন্তু আপনাদের নবম স্থানের অধিপতি, এবং সেই সঙ্গে চতুর্থ স্থানের অধিপতি, অর্থাৎ কিনা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মঙ্গল একাই কিন্তু আপনাদের কেন্দ্র স্থানের অধিপতি, এবং সেই সঙ্গে মূলত মূল ত্রিকোণের অধিপতি, অর্থাৎ অর্থ ত্রিকোণের একটি নবম স্থান, সেই স্থানের অধিপতি, যার ফলে এই সময়ে কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো হবে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু অবশ্যই সিংহের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত সেইটা কিন্তু বর্জন করতে হবেই। গৃহ যারা কিনতে চাইছেন, এদের ক্ষেত্রে অবশ্যই আপনারা 30শে জুনের মধ্যে যারা কিনবেন, লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে আপনারা পেপারসপত্র দেখিয়ে নিন। সেই সঙ্গে মায়ের শরীর নিয়ে কিন্তু এই সময় একটা দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের উপরে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আপনাদেরকে দেখতে হবেই যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। যদি করে, সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেন।
ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য আপনারা বেশ কিছু অর্থ ইনভেস্ট করবেন। এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে। সুতরাং অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। বুঝবেন আপনারা কিভাবে? অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। শুরুতেই বলবো যে আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে সিংহের ওপরে কিন্তু বর্তমানে শনির ধাইয়া চলছে। সাংসারিক বিভিন্ন সমস্যায় কিন্তু এই সময়ে সিংহ জর্জরিত হয়ে আছে। সেই সঙ্গে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটা কিন্তু এই সময়ে আছে। একই সঙ্গে কিন্তু বিবাহের কথা চলতে চলতে আটকে যাওয়া অথবা সাংসারিক জীবনে অ্যাডজাস্টমেন্টের একটা অভাব, সেইটা কিন্তু এই সময়ে সিংহের ওপরে আছে। সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা, সেইটা কিন্তু এই সময়ে সিংহের মধ্যে আছে। অষ্টম স্থানে শনির অবস্থান এবং দ্বিতীয় স্থানে দৃষ্টি, যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট প্রেসারের মধ্যে আছেন সিংহ রাশির জাতক জাতিকারা। এখন আগামী জুন মাসের 7 তারিখ, যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবেন আপনাদের রাশির ওপরে, এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু এই সময়ে মূলত কেতু সংযুক্ত হয়ে অবস্থান করবেন, যার ফলে কিন্তু মঙ্গল কেতুর একটা জুতি সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। জুতিটা যে খুব একটা ভালো সেটা কিন্তু একদমই নয়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মঙ্গলের অবস্থানের মূলত পজিটিভ দিকগুলোকে আমাদেরকে ইউজ করতে হবে, এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু এখানে অবস্থান করবেন মূলত 45 দিন, এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু 3টি নক্ষত্রের ওপর দিয়ে সঞ্চার করবেন, যার ফলে কিন্তু রেজাল্টও আলাদা আলাদা রকমের হবে। এখন বিষয় হচ্ছে যে প্রথমেই মঙ্গল কিন্তু অবস্থান করবেন মঘা নক্ষত্রের ওপরে, যার ফলে কিন্তু এই সময়ে বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ। সেই সঙ্গে এই সময়ে কিন্তু জ্যোতিষ অথবা অকাল্ট সায়েন্সের মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। একই সঙ্গে কিন্তু এই সময়ে রাগকে আপনারা নিয়ন্ত্রণে অবশ্যই রাখবেন। এই সময়ে কিন্তু হঠাৎ করে রেগে যাওয়া বা মেজাজ হারানোর মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়, যার ফলে কিন্তু নতুন কোনো সমস্যার সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। বাড়বে আত্মবিশ্বাস, গৃহ, জমি ইত্যাদি যারা মূলত ক্রয় করতে চাইছেন 7ই জুন এবং সেখান থেকে শুরু করে 30শে জুন, মূলত এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই আপনারা লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে পেপারস পত্র দেখিয়ে নিন, এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু নির্মাণ কার্যের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে বাস্তু দোষ। সুতরাং অবশ্যই কিন্তু এই সময়ে বাস্তু নির্মাণের ক্ষেত্রে যে কোনো বাস্তুবিদকে দিয়ে আপনারা দেখিয়ে নিন। সেই সঙ্গে এই সময়ে হঠকারী সিদ্ধান্ত সেইটা কিন্তু আমাদের বর্জন করতে হবে। এই সময়ে কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবেন আপনি। সুতরাং অবশ্যই এই সময়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মূলত পিতা অথবা পিতৃস্থানীয় কারোর সঙ্গে আলোচনা করেই আপনারা সিদ্ধান্ত নেবেন। মায়ের শরীর নিয়ে এই সময়ে সৃষ্টি হতে পারে দুশ্চিন্তার, এবং সেই সঙ্গে রোগ সহজে ধরা না পড়ার মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। মায়ের হাঁটু, কোমর এবং সেই সঙ্গে অস্থিজনিত ব্যথা সেইটা কিন্তু এই সময়ে কিছুটা ভোগাতে পারে। সেই সঙ্গে এই সময়ে সুগার অথবা থাইরয়েডের সমস্যা সেইটাও কিন্তু কিছুটা বাড়তে পারে।
সিংহের ক্ষেত্রে এই সময়ে কিন্তু মাইগ্রেনের সমস্যা সেইটা কিন্তু বেশ কিছুটা বিব্রত করতে পারে সিংহকে। সেই সঙ্গে এই সময়ে বাইক আপনারা অবশ্যই সাবধানে চালাবেন। এই সময়ে কিন্তু মাথায় আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। সেই সঙ্গে আগুন, ইলেকট্রিক্যাল ডিভাইস অথবা ধারালো কোনো জিনিস থেকে আপনারা এই সময়ে অবশ্যই সতর্ক থাকুন। সেই সঙ্গে 30শে জুনের পর মঙ্গল কিন্তু সঞ্চার করবেন মূলত পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ওপরে, যার ফলে এই সময়ে কিন্তু সিংহ বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন। যোগাযোগ এই সময়ে অবশ্যই বাড়বে। ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এই সময়ে কিন্তু তাদের জনপ্রিয়তা সেইটাও কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা ব্রোকার আছেন অথবা খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা রেডিমেড যে কোনো পোশাকের সঙ্গে সংযুক্ত আছেন অথবা কসমেটিক্স দ্রব্যের সঙ্গে সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে এই সময়ে আয় কিন্তু বাড়বে। সেই সঙ্গে যারা বাড়ি বিক্রয় করবেন ভাবছেন, বহুদিন থেকেই হয়তো আপনারা চেষ্টা করছেন, বারংবার একটা বাধা আসছিল, এবারে কিন্তু সেই বাধা অবশ্যই সরবে এবং বাড়ি বিক্রয়ের মাধ্যমে অবশ্যই এই সময়ে আপনারা লাভবান হবেন। সেই সঙ্গে গৃহ যারা পরিবর্তন করতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই সময়টি শুভ সময়। সেই সঙ্গে সৃজনশীল যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন, হতে পারে নাচ, গান, অভিনয় ইত্যাদি, এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে 23শে জুলাই এবং সেখান থেকে শুরু করে 28শে জুলাই এই যে স্প্যান, এই যে সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই আত্মবিশ্বাস বাড়বে। সেই সঙ্গে এই সময়ে পিতার শরীরের দিকে অবশ্যই আপনারা নজর দিন। বিশেষ করে যাদের পিতা হার্টের সমস্যায় ভুগছেন এদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। একই সঙ্গে এই সময়ে যেহেতু কালপুরুষের রাশিচক্রের মূলত পঞ্চম স্থানে মঙ্গল কেতুর সংযোগ, সুতরাং এই সময়ে সন্তান সম্ভবা যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন এই সময়ে করতে হবে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু বেশ কিছুটা ডিপ্রেশনের শিকার হতে পারেন মঘা নক্ষত্রের জাতক জাতিকারা। সেই সঙ্গে হঠাৎ করে মেজাজ হারানো অথবা রেগে যাওয়ার মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে এই সময়ে কিন্তু অর্থের ব্যয় সেইটা কিন্তু অবশ্যই হবে। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেই সঙ্গে এই সময়ে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে কর্মস্থলে কিন্তু বিপরীত লিঙ্গের দ্বারা সহযোগিতা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। নেক্সট আলোচনা করব উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যারা সন্তান সম্ভবা আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা সেইটা কিন্তু অবলম্বন এই সময়ে করতে হবে। যাদের পিতা হার্টের সমস্যায় ভুগছেন এদের ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন অবশ্যই এই সময়ে আপনাদের করতে হবে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু আত্মবিশ্বাস সেইটা কিন্তু বাড়বে। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো আপনাদের, যেহেতু ঢাইয়া চলছে এই সময়ে, অবশ্যই আপনারা একটি ঘিয়ের প্রদীপ
জ্বালুন এবং সেই ঘিয়ের প্রদীপের মধ্যে সামান্য একটু তিল দিয়ে আপনারা পূর্ব দিকে দেখান। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে বগলামুখী মায়ের ধ্যান মন্ত্র 27 বার আপনারা পাঠ করবেন। যে কোনো শুভ কাজে যাওয়ার সময় হাতের মণিবন্ধে লাল কালিতে 9 সংখ্যা লিখে নিন এবং সেই সঙ্গে আপনারা অবশ্যই নবগ্রহ স্তোত্র এই সময়ে পাঠ করবেন। সমস্যামুক্ত জীবনের জন্য রেমেডি পেতে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।